Hello, myself Soed Jishan. I'm currently studying in first year of Purulia Government Engineering College. তো 19th মে আমাদের কলেজের মেসে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। তখন যে ফোম স্প্রেটা হয় সেটা আমার চোখে লেগে যায়। তো সেই জন্য আমার চোখে কেমিক্যাল বার্ন হয়ে যায়। দিয়ে আমি তখনই বুঝতে পারলাম যে চোখে জ্বালা করছে, আর সব কিছু নীল নীল ব্লু দেখছি। আর লাইটের দিকে তাকালেই সব তেল তেল কেমন লাগছে, তরকারির মধ্যে যে তেল হয় না, রেনবো রঙের সেই দেখতে লাগে, ওই রকমই লাগছিল। তো বুঝতে পারলাম অবভিয়াসলি কিছুটা হয়েছে। তো আমি ইমিডিয়েট গিয়ে আমাদের ভালো ক্লিন একটা ট্যাপ ওয়াটারে, তো অবভিয়াসলি আপনারাও একটা ভালো ক্লিন ওয়াটারে চোখটাকে ধোবেন, ঠিক আছে, রিন্স করবেন চোখটাকে। তো আমি আর কোনো রকমের গোলাপ জল কিছু নেবেন না, গোলাপ জল ইত্যাদি ওইসব জল নয়, নর্মাল ক্লিন ওয়াটারে আপনার চোখটাকে রিন্স করতে হবে, রিন্স, ঠিক আছে। আর কোনো বাকেটের মধ্যে বালতির মধ্যে জল রেখে মাথাটাকে ওখানে ডুবিয়ে ওই রকম কিছু করবেন না, ওইটাতে কোনো মতেই এই কেমিক্যালগুলো যাবে না। তো আপনাকে ট্যাপ ওয়াটার নিয়ে বা ভালো ক্লিন ওয়াটার নিয়ে রিন্স করতে হবে। তো আপনারা এইভাবে হাতে মুঠো করবেন, দিয়ে এই মুঠোর মধ্যে জলটা নেবেন, দিয়ে আরেক হাত দিয়ে এই চোখটাকে এভাবে তুলতে হবে, ঠিক আছে, এই চোখটাকে এভাবে তুলতে হবে। একবার ওটাকে তুলেই চোখের ওই ওপর দিকে জল দিতে হবে। এইভাবে জলটা দিয়ে একটুক্ষণ ধরে রাখবেন, দিয়ে ফেলে দেবেন জলটা। তারপরে চোখের মাঝখানে চোখটা এমনিই থাকবে, নর্মাল থাকবে, আবার হাতে জল নেবেন, দিয়ে একটুক্ষণ রাখবেন, দিয়ে জলটার মধ্যে তাকাতে হবে, কিন্তু জলটার মধ্যে তাকিয়ে জলটা যেন পড়ে যায় একটুক্ষণ পরে। তারপরে আবার এটা একটা চোখেরই কথা বলছি এখন। এবার সেম চোখটারই নিচের দিকে এটাকে টানবেন আরেক হাত দিয়ে, এই নিচের দিকে এই চামড়াটাকে টানবেন, ধরে ধরে থাকবেন, তারপরে ওইখানেও জল দেবেন এইভাবে নিচের দিকে, আর চোখটা খোলা রাখতে হবে, বন্ধ করবেন না, তাকাতে হবে, যতই যন্ত্রণা হোক বা অ্যাসিড হোক যাই হোক, চোখটাকে তাকাতেই হবে, নাহলে যাবে না, আরও চোখটা নাহলে খারাপ হয়ে যাবে। এটা হলো একটা চোখ। এবারে আবার নেক্সট চোখের মধ্যে এইভাবে সেম মেথডটা ফলো করতে হবে। আমিও এই সেম মেথড ফলো করেছি, অনেকক্ষণ ধরে করলাম। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, কারণ এটা কেসটা হয়েছে আপনার এই 10টা 11টার টাইমে রাত, বা তখনই বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। দিয়ে আমি তখনই ইমিডিয়েট চোখে জল নিলাম, দিয়ে দেখলাম অনেক খুব রাত হয়ে গেছে। মানে আর পুরুলিয়াতে কোথাও মেডিকেল আপনি কোনো ভালো সেন্টার পাবেনই না। তাই আমি ঘুমিয়ে গেলাম। দিয়ে ভোরবেলায় উঠেই আমি দুর্গাপুরে ট্রেন ধরে চলে গেলাম। দিয়ে সকাল 10টার সময় দুর্গাপুর পৌঁছেই আমি দিশা আই হসপিটাল দুর্গাপুরে গেলাম। দিয়ে ওইখানে অনেকক্ষণ ধরে ট্রিটমেন্ট হলো আমার। দিয়ে ফাইনালি ডক্টর আমাকে বলল যে এখন তোমার চোখটা অনেকটাই ঠিকই আছে, সেফ আছো, কারণ তুমি অনেকক্ষণ জল দিয়েছিলে, আর তুমি ঠিক মেথাডেই তুমি জল দিয়েছিলে, তাই টক্সিনগুলো আর কেমিক্যালগুলো অনেকটাই চলে গেছে। তাও আমি তোমাকে আই ড্রপগুলো দিচ্ছি, তাহলে রিকভার হতে পারবে এটা থেকে। দিয়ে তারপর আমাকে বললো যদি এমার্জেন্সি কেস হয়, কারণ এটা বাড়াবাড়ি কেস ছিল, এটা সত্যি বাড়াবাড়ি কেস, আবার যদি এমার্জেন্সি কেস হয় তাহলে এই নাম্বারে আমাকে কল করবে, ঠিক আছে, আর যখনই হোক আমি তোমাকে ডেকে নেবো। আর বললো একবার চেক আপ করে নিতে পারো যদি অসুবিধা হয়। তো আপনারাও এই মেথডটা ফলো করবেন, আর যখনই বুঝতে পারবেন যে চোখে কিছু প্রবলেম হয়েছে, ইমিডিয়েট কোনো ভালো ডাক্তার, নালে একদম ট্রাস্টেড হসপিটালে কল করবেন, আর বলবেন আপনার চোখে এরকমভাবে কেমিক্যাল ঢুকেছে বা যাই হয়েছে, বা আপনি যাই দেখতে পাচ্ছেন, নীল নীল দেখতে পাচ্ছেন বা সবুজ কোনো রং, কিছু উল্টোপাল্টা হলেই বুঝতে পারবেন, তো আপনি চোখের এরকম রঙই নয়, ন্যাচারাল রঙই নয়। তো আপনারা তখনই ইমিডিয়েট হসপিটালে বা কোথাও কল করবেন। আর চোখে জল দেওয়ার পদ্ধতিতে দেখিয়ে দিলাম, এটা কল করার অন্য আপনি নিজে করবেন না, আপনি কোনো অন্য লোককে দিয়ে কলটা করাবেন। আর আপনি ওই যখনই জানতে পারবেন এরকম চোখে কিছু প্রবলেম হয়েছে, আপনাকে ফরান ইমিডিয়েট গিয়ে চোখে জল নিতে হবে, নাহলে চোখটা খারাপ হয়ে যাবে। আর আপনাকে ততক্ষণ জল নিতেই হবে যতক্ষণ না আপনাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আপনাকে জল নিয়েই যেতে হবে, নিয়েই যেতে হবে, নিয়েই যেতে হবে, যতক্ষণ না ডাক্তারের কাছে আপনাকে কেউ নিয়ে যাচ্ছে। আর অন্য কোনো মানুষকে দিয়ে কল করাবেন, কোনো ট্রাস্টেড কোনো ডক্টরকে, ঠিক আছে, পাশাপাশি কোনো নর্মাল ডক্টর নয়, একটু ভালো কোনো হসপিটালে, নাহলে কোনো ভালো ডক্টরকে অ্যাডভাইস চাইবেন। আর শুনুন, কোনো রকমের আই ড্রপ নেবেন না যতক্ষণ না ডক্টররা রেকমেন্ড করছে যে হ্যাঁ এই আই ড্রপটা নেওয়া যাবে। অন্য কোনো লোকের মুখে শুনলেও আপনি আই ড্রপ নেবেন না, আপনাকে ডক্টরের কাছে জানতে হবে যে এই আই ড্রপটা নেওয়া যাবে কি না, তাহলেই নেবেন, না নেবেনই না। আপনি জল দিতেই থাকুন যতক্ষণ না আপনি হসপিটাল যাচ্ছেন, আর আপনাকে যেতেই হবে হসপিটাল, এটা বাড়াবাড়ি কেস।
আমার সাথেও হয়েছিল, এখন অনেকটাই আমার চোখটা ঠিক আছে। এখন একটাই শুধু প্রবলেম যে হালকা ব্যথা হচ্ছে, আর বাইরে আমি আউটসাইড দেখতে পাচ্ছি না কোথাও, খুব মানে জ্বালা করছে চোখে, তাই আমাকে সানগ্লাস পরে পরে থাকতে হয়। তো এটা কদিন আর থাকবে, তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তো মেন মেথড হচ্ছে যে জল দিতেই হবে, আর যেইভাবে বললাম চোখটাকে তুলে আর এইভাবে হাতের মুঠো করে জল নিতে হবে, কোনো বালতির মধ্যে জল নিয়ে মাথাটা ঢুকিয়ে দিলাম ওইরকম করবেন না, ঠিক আছে? আর মেন কথা হচ্ছে জল দেওয়াটাই বাস। আর আপনাকে চোখটাকে রেস্ট দিতে হবে। আমাকে ডাক্তার বলেছে যে চোখটাকে এখন অনেক রেস্ট দিতে হবে, নাহলে আবার চোখটা প্রবলেম ক্রিয়েট করবে, চোখে আবার প্রবলেম হয়ে যাবে। তো আই ড্রপ নিতে হবে আর চোখে রেস্ট দিতে হবে, আর এগুলো সব ডাক্তারের কাছে আই ড্রপ নিয়ে আসবেন। ডাক্তার একদম ওখানে গিয়ে চেক আপ করিয়ে তারপরেই আই ড্রপ লাগাবেন, নাহলে কোনো কারোর কোনো আননোন মানুষ দিয়ে দিল বা অন্য আননোন ডক্টর দিয়ে দিল, এরকমভাবে হবে না, ঠিক আছে?